হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মাছের চপ তৈরি করে দেখাবো। তা আবার রুই মাছ দিয়ে, যে মাছটা বাজারে সবসময় পাওয়া যায়। আবার প্রত্যেকের বাড়িতেই প্রায় রুই মাছ আসে, যে কেউ মন চাইলেই কিন্তু রুই মাছের এই চপটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর সন্ধ্যেবেলা এরকম গরম গরম রুই মাছের চপ আর গরম চা বাঙালির ভীষণ পছন্দের খাবার। তাই আমি আজকে রুই মাছের চপটাই তৈরি করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ফার্স্টে আমি 4 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি সর্ষের তেল আর সামান্য একটুখানি পাতিলেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এতে মাছের কাঁচা গন্ধটা তো চলেই যাবে, আবার মাছের স্বাদটাও ভালো হবে। এবারে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়ে ওভেনে চলে যাচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এরপর হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে আর 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 কুচি দারচিনি আর 7-8টা গোলমরিচ, এই দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এই মশলাটা চপের ফ্লেভারটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। আর নুন দিয়ে ভাজলাম, এতে মশলার সেন্টটা বজায় থাকে, সেন্টটা চলে যায় না। এবার আমি কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে 4টে মাছই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ভালো করে সেদ্ধ করে। এবার মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি মাছের কাঁটাটা বেছে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাঁটাটা বেছে নিচ্ছি। প্রত্যেকটা মাছের ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে, তা নাহলে চপ খাওয়ার সময় গলায় কাঁটা বিঁধে যাবে। কাঁটাটা বাঁচার সুবিধার্থেই আমি পেটির মাছগুলো নিয়েছি। ঠিক এভাবে ভালোভাবে টিপে টিপে সমস্ত কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে। এভাবে আমি 4 পিস মাছেরই কাঁটা বেছে নিয়েছি। এবার মাছগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি ওভেনে। একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। তারপরে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি, যেহেতু এটা মাছের চপ তাই আমি সর্ষের তেলেই দিয়েছি। এরপর 5-6 কোয়া রসুনের পিস কুচিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণে আমি আদা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি লঙ্কা কুচি। এর আগে আমি মশলার সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এবার এখানেও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে ঝালের পরিমাণটা ঠিক হবে। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে আরও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার মশলাগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি বেছে রাখা মাছটাও দিয়ে দিয়েছি। এবার মাছ দিয়ে এই মশলাটা দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নেব। ঠিক এভাবে চেপে চেপে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি অর্ধেকটা প্রথমে দিচ্ছি, দিতে দিতে এবার তলায় যদি মশলাটা লেগে যায় তার জন্য আমি একটুখানি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আর অর্ধেকটা দিয়ে দেবো। এখানে 4 পিস মাছের জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু দিচ্ছি। তোমরা চাইলে আলুর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারো, তাতে অসুবিধা নেই। আমি এখানে যেখানে মাছের চপ তৈরি করছি তাই আলুর পরিমাণটা কমিয়ে দিয়েছি, মাছের পরিমাণটাই একটু বেশি রেখেছি। এবার আলুটা দিয়েও আমি পুরটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা আমি এবার দিয়ে দেবো। এই মশলাটা দেওয়া হয়ে গেছে। তারপর আমি 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর আগে আমি মাছ সেদ্ধের সময় নুন দিয়েছি, মশলা ভাজার সময় নুন দিয়েছি, তাই এখন আমি সামান্য একটুখানি হাফ চা চামচ পরিমাণে নুন দেবো আর 1 চিল লেবুর রস দিয়ে দেবো, এতে স্বাদটা ভালো হবে। নুনটা দেওয়া হয়ে গেছে, লেবুর রসে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে আরেকটু মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। এবার আমার কষানো হয়ে গেছে। এবার পুরটা আমি নামিয়ে নেব। নামিয়ে ডিশে ঢেলে ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চপের উপরে ডিমের পালিশ করব, তাই আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যেও আমি সামান্য একটুখানি নুন দেবো। ভাজাভুজি একটু নোনতা হলেই বেশি ভালো লাগে, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে। দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, ফেনা ফেনা করে ফাটিয়ে নিলাম। এরপর আমি
পুরটাকে চপের মতো সাইজে গোল করে নেব। তোমরা চাইলে চপের সাইজটা লম্বাও করতে পারো। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি নিচ্ছি। যেহেতু চপের সাইজ গোল, আমি গোল করেই শেপ করে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে একটু বড় সাইজও করতে পারো, ছোটও করতে পারো, কোনো ব্যাপার নেই। এভাবে আমি সম্পূর্ণ পুরটাই 4টে চপ বানিয়ে নিয়েছি। এবার আমি ফাটিয়ে রাখা ডিমটাও নিয়ে নিয়েছি আর ব্রেড ক্রাম্বস পাউডারও নিয়ে নিয়েছি। এখানে আমি এই ব্রেড ক্রাম্বস পাউডারটা নিজেই ঘরে তৈরি করেছি। এবার তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। এবার আমি একটা চপ ডিমের মধ্যে চুবিয়ে দিলাম। তারপরে যে হাতে ডিমের মধ্যে চুবাবো সেই হাতটা কিন্তু ব্রেড ক্রাম্বে দেবো না, তাহলে ডিমটা ব্রেড ক্রাম্বে লেগে যাবে এবং ব্রেড ক্রাম্বসটা দলা পাকিয়ে যাবে। যে হাতে ডিমে চুবাবে তার অপর হাতে ব্রেড ক্রাম্বসটা চপের মধ্যে লাগাবে, তাহলে ভালো লাগবে। এভাবে একবার আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আবার ডিমে করে দেবো, তারপরে আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। আমি এখানে 2বার ডিমের পালিশ করছি, তোমরা চাইলে 3বারও করতে পারো, তাতেও উপরে লেয়ারটা মোটা হবে। এখানে ব্রেড ক্রাম্বস পাউডার তোমরা টোস্ট বিস্কুট দিয়ে ঘরেও গুঁড়ো করে তৈরি করে নিতে পারো, খুবই সহজভাবে। ঠিক এভাবে আমি 4টে চপই ডিম আর ব্রেড ক্রাম্বস লাগিয়ে রেডি করে নেব। এবার 4টে আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ওভেনে চলে যাচ্ছি। ওভেনে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাই রাখবো। আর তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখানে আমি সর্ষের তেলে ভাজছি, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। যেহেতু মাছের চপ তাই আমি সর্ষের তেলে ভাজছি। পরপর 4টে চপই আমি দিয়ে দিয়েছি, দিয়ে উপরটা লাল করে আমি ভেজে নেব। এবার আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। 2 পিঠই দেখে নাও কেমন সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি চপগুলোকে একে একে তুলে নেব। এবার চপগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি 4টে চপ আর স্যালাড আর সস। তোমরা চাইলে কাসনে নিতে পারো, তাতেও খুব ভালো লাগে মাছের চপ। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিই এর ভেতরটা কেমন সুন্দর নরম, উপরটা কেমন খাস্তা হয়েছে। দেখতে পাচ্ছ উপরটা কেমন লাল খাস্তা। এবার ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটা কেমন সুন্দর তৈরি হয়েছে। ঠিক এইভাবে তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে, দারুণ হয় এই মাছের চপটা। এরকম স্যালাড দিয়ে আর সস দিয়ে চপ খেতে দারুণই লাগে। কেমন সুন্দর লাগছে।